যে লক্ষ্মীর ভাণ্ডারকে চেঞ্জ করে অন্নপূর্ণ ভাণ্ডার যে বানিয়েছে, সেই অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে মহিলারা এখন দুশ্চিন্তা থেকে ভুগছে। যারা অন্নপূর্ণার ফর্ম জমা দিচ্ছে তারা মনে মনে করছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, এখন ফের অনলাইনে কাগজপাতি ঝামেলা, প্রচণ্ড ঝামেলা, সব কিছু ডিটেল দিতে হবে, তারপরে জমা দিতে হবে। এবং যারা জমা দিচ্ছে সব কিছু জোগাড় করে তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে ভাণ্ডারে ১,৫০০ টাকা ঢুকতো, অন্নপূর্ণ ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকবে কি না ঢুকবে সেই দুশ্চিন্তায় রয়েছে। এবং যারা যারা ভাণ্ডার থেকে অন্নপূর্ণ ভাণ্ডারে আসছে তারাও দুশ্চিন্তায় রয়েছে। এবং যে আমাদের নতুন বিজেপি সরকারের যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী কি বলছেন আপনারা শুনুন। এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত ১ জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে ১৫, ১৬, ১৭, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুন ভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। সবারই কারণ কেন আমার সেই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করা, কোথায় গিয়ে করতে হবে এগুলো জানা কিছু ঠিকঠাক করে আমরা এখনো জানি না কোথায় গিয়ে করবো। আপনি কি ভেবেছিলেন যে অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ, আমরা তো তাই ভাবছি যে লক্ষ্মী ভান্ডার যেভাবে ঢুকছে ওইভাবে এখন ওইখানে ওই অ্যাকাউন্টে ঢুকে যায়। লক্ষ্মী ভান্ডার মানে আগে থেকে শুরু থেকে পেয়ে আসছি। এখন তো অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম করেছে, ফর্ম ফিল আপ করতে হবে, এই যে সিস্টেম, কি বলবেন? কি করবো, আমাদের তো আগেরটাই সুবিধা ছিল, ওটা পেয়ে আমাদের অনেক সুবিধা হতো নিজের, যে আমরা কারণ আমরা হাউস কিছু করতে পারি না, ওইটা দিয়ে আমাদের অনেক উপকার হতো, দিতে পারতাম। এখন তো ৩,০০০ টাকা দেবে বলেছে, ২,০০০ টাকা দেবে। দেয়নি, কবে দিবে আমরা তো ঠিক নেই, যখন দিবে তখন দেখো। কি ভাবছি, এটা তো ঝামেলা হয়ে যাচ্ছে, আবার ফর্ম ফিল আপ করতে হবে না। আগেটাই ঠিক ছিল, এখন আবার লাইনে দাঁড়ানোর সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা যে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আপনারা শুনলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে কি কি প্রসেস, কীরকম টাইমে দিতে হবে এবং মহিলারা কি ভাবছেন। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার জমা দেবেন এখনও আপনারা জমা দিয়ে দিন। এবং যারা যারা ভাবছেন টাকা পাবেন না, মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা শুনলেন। এবং আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন। যে যত শেয়ার করবে, যে সবথেকে বেশি শেয়ার করবে, এই চ্যানেলটি ভাইরাল হয়ে গেলে তাকে একটি প্রাইজ দেওয়া হবে। সে প্রাইজটার নাম বলা যাবে না এখন। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনারা
প্রাইজটাকে পেতে চান।